সম্প্রতিকালে বাংলাদেশের যে ভয়াবহ বন্যা, যেমন কুমিল্লা, ফরিদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, এইসব জায়গার যে বন্যা, ভয়াবহ বন্যা। তার মানে বিগত প্রায় 30-40 বছর ধরে এমন বন্যা বাংলাদেশে হয়নি। বা ভারতের ত্রিপুরা, আসাম এইসব জায়গায় বন্যা পরিস্থিতির জন্য জল ছাড়ছে, ডুমুর যে গেট, সেই গেট থেকে জল ছাড়তে হয়, তাতে ভয়াবহ বন্যা বাংলাদেশের। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ লাগছে যে অনেক বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের অবস্থা খেতে পাচ্ছে না। খুবই খারাপ, কারণ যেহেতু আমরা মানুষ, মানুষের দুঃখে তো মানুষেরই মন কাঁদে। সব ঠিক আছে, কিন্তু তারপর শুরু হয়েছে নাটক বাংলাদেশের। বাংলাদেশের কিছু কিছু মৌলবাদী সংস্থা আর কিছু কিছু ছাত্র মৌলবাদী, যারা এই শেখ হাসিনাকে বিদেশ থেকে তাড়িয়েছে, দেশের এই তছনছ করেছে, ওদের দেশ ভেঙেছে, আগুন জ্বালিয়েছে, হিন্দুদের মেরেছে, মন্দির পুড়িয়েছে, যা কিছু কিছু তাদের দেশের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, তারা নিশ্চয়ই ভবিষ্যতে এটা সমাধান করে নেবে। কিন্তু এদের যে কথাবার্তাগুলো, সব ইন্ডিয়ার বিপক্ষে বলছে। ইন্ডিয়া বন্যা করে দিয়েছে, ইন্ডিয়া সব করেছে, ইন্ডিয়াকে এর জন্য প্রস্তুত থাকতে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আরো আরো অনেক কিছু। আমাদের সেভেন সিস্টার যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, তারপরে আপনার নাগাল্যান্ড, ত্রিপুরা, এই যে সেভেন সিস্টার, এরা দখল করে নেবে নাকি। ওদের যে মোহাম্মদ ইউনিস যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন, ও নেই ঘোষণা দিয়েছে আমাদের সেভেন সিস্টার দখল করে নেবে। আর কি করবে, আমাদের যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের থেকে যে চিকেন নেকটা গেছে, যে ছোট, যে 20 কিলোমিটার বা 22 কিলোমিটারের যে জায়গাটা, যেটার থেকে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, তারপর মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এদের সঙ্গে যোগাযোগ হয়, ওই জায়গাটা ওরা দখল করে নেবে। দখল করে নিয়ে ওরা সেভেন সিস্টারটাকে দখল করে নিয়ে ওরা বৃহত্তম গ্রেটার বাংলাদেশ বানাবে। চিন্তা করো, এরা সেই সমস্ত লোক যা ভারতবর্ষে বন্যা হলে বলে আল্লাহর গজব পড়েছে, আল্লাহর গজব। আর ওদের দেশে বন্যা হলে বলে ইন্ডিয়ার আমাদেরকে এক ডুবিয়ে দিয়েছে জল। সত্যি তোদের সাহস! চিড়িং বিড়িং করে কটা ছাত্র মাত্র করে হাসিনাকে তাড়ালি, দেশটা তো নিজের দেশের সম্পত্তি ভাঙলি, নিজের দেশের যেসব বিশেষ বিশেষ যেসব জায়গা, গণভবন টবন আগুন জ্বালিয়ে দিলি, পুড়ালি, হ্যান ত্যান গে পাঠাঘাটটা তোরা পুড়ালি, তোরা মৌলবাদী, তোরা পুড়বি। এটা তোদের আভ্যন্তরীণ ব্যাপার। তোদের বঙ্গবন্ধু যে তোদের স্বাধীন করেছে, তার মাথায় তোরা পেচ্ছাপ করে দিলি, এটা তোদের ব্যাপার, যা পারিস কর। কিন্তু ভাই সাবধান, আশেপাশে দেখ কি হচ্ছে। তোদের এক ভাই ওই মালদ্বীপ, তোদের ভাই মালদ্বীপ কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে চীনের সাথে হাত মিলিয়েছিল। অবস্থাটা দেখেছিস কি হয়েছে? বুঝতে পারছিস অবস্থাটা কি হয়েছে? না খেতে পেয়ে মরার মতো অবস্থা। তোদের বাবা পাকিস্তান কি অবস্থা হয়েছে দেখেছিস? বাটি নিয়ে ঘুরতে গিয়ে ভিক্ষা দাও বলে বাটি নিয়ে ঘুরতে গিয়ে। আর তোদের অবস্থা তোরা চিন্তা কর না, ইন্ডিয়া যদি পেঁয়াজ না পাঠায়, শুধু পেঁয়াজ পেঁয়াজ যদি না পাঠায়, তোদের 200 টাকা পেঁয়াজের কেজি হয়। কাঁচা লঙ্কা তোদের কত টাকা কেজি, আলু তোদের কত টাকা কেজি। তোদের A to Z ইন্ডিয়ার থেকে যায়, যার খাস তার বদনাম করিস। তোদের সালা একটা চিকিৎসা নেওয়ার জন্যে তোরা আসিস আমাদের কলকাতায়। হুম, তোদের তোদের একটা কি বলবো, জাঙ্গিয়া পর্যন্ত তোরা বাঙাতে পারিস নি, তোদের একটা সূচ পর্যন্ত বানাতে পারিস নি। তোদের এত বড় বড় কথা, তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি, আর আমাদের সেভেন সিস্টারকে নিয়ে নিবি, আমাদের চিকেন নেক কেটে দিবি, আর আমরা বুড়ো আঙুল চষবো, এরকম করে করে বুড়ো আঙুল চুষবো। কলকাতায় জানিস তো সিভিক ভলেন্টিয়ার্স আছে, কলকাতায় সিভিক ভলেন্টিয়ার্স আছে জানিস তো কতগুলো। এই সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে তোদেরকে মারবো। আমাদের সেনাবাহিনীর দরকার নেই, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স আছে, এদেরকে তুই তোদের দেশ দখল করে নেবো যদি সেইরকম করিস। আর তোদের অবস্থা তোদের বাপের মতো আর তোদের ভাইয়ের মতো, মালদ্বীপ আর পাকিস্তানের মতো তোদের অবস্থা করব। চিন্তা করিস নি, ফুটিস নি। তোদের দেশ এমনি গেছে, হয়ে হয়ে গেছে তোদের দেশ।
আর সেভাবে আর দাঁড়াবে না। এখন 500 বছর যা, বুঝলি? ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিস না। ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিয়ে তোর বাপ ভাইদের অবস্থা দেখ কি হয়েছে, পুরো মাটিতে মিশিয়ে সবে তো একটা গেট খুলেছি, ডুমুর গেট। এখন তিস্তা ফারাক্কা এসব তো খোলা হয়নি, খুললে তোদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখ। আরে ত্রিপুরা যে ডুমুর গেট যে খুলেছে তাতে ত্রিপুরা তো ক্ষতি হয়েছে, আরে ক্ষতি হলে কি আমাদের ভারতবর্ষে এত বড় দেশ ত্রাণ পাঠিয়ে দেবে, মানুষের কিচ্ছু হবে না। আমাদের ফারাক্কা তিস্তা খুললে বন্যা হবে, ভারতবর্ষে এত বড় দেশ ওদিক দিয়ে ত্রাণ পাঠাবে, পুনর্বাসন পাঠাবে, ঘর বাড়ি দেবে, সব কিছু দেবে, কিচ্ছু হবে না। তোরা কিভাবে বাঁচবি দেখ, আমাদের সেভেন সিস্টার কাটবি। কক্সবাজারের ইয়ে দেখেছিস তোদের, কক্সবাজার বাজারের সমুদ্র, ওখানে ধুয়ে পুরো বাংলাদেশকে কাংলাদেশ বানিয়ে ওইখানে পুরো বিসর্জন দিয়ে দেবো। চিন্তা করবি না, কথাবার্তা ঠিকঠাক করে বল। ভারত বিদ্বেষী কথাবার্তা যত কম বলবি তোদের পক্ষে ততটা ভালো। তোদেরকে হাতেও মারবো, ভাতেও মারবো, আর পাতেও মারবো। কথাটা বুঝতে পারলে তোরা ভালো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।